সর্দি কাশি যাতে বারবার না হয় তার জন্য আমি যে ওষুধটা দিয়ে থাকি, এবং সর্দি হলে সাধারণত আমি যেভাবে যে ওষুধটা দিয়ে থাকি এবং যেভাবে কেয়ার করি আজকে পুরোটাই আপনার সাথে শেয়ার করব। নমস্কার, আমি শুভশ্রী, হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। 2 মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে প্রায় অনেকটাই সকালে। এখন একটু বানাবো পাস্তা, আর মেয়েদেরকে তার সাথে দেবো একটু ডিম সেদ্ধ। এখন সকালে ওদেরকে একটু করে ডিম সেদ্ধ দিচ্ছি আর পাস্তাটা বানাবো, কারণ আজকে সকালের দিকে সেরকম কোনো টিফিন করব না, বড় মেয়েটার স্কুলে আজকে যাব। তো আজকে বিবেকানন্দের জন্মদিন, মানে 12 তারিখের ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একটু এডিট করতে সময় ছিল না আর কি, তো একটু লেট হয়ে গেল। যাই হোক, আমি ডিমটা কিভাবে দিই চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমরা বলে থাকি যে ডিম বা যে কোনো খাবারে একদম লবণ না দেওয়া মানে উচিত না, কিন্তু ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা আমি আপনাদেরকে সবসময়ই বলি যে আমার মেয়ে তখন 1 বছর হয়নি, তখন থেকেই কিন্তু আমি ওকে যে কোনো খাবারেতেই সামান্য পরিমাণে লবণ দিয়ে থাকি। আর এই যে এখন ডিমটা গরম গরম সেদ্ধ দেবো, আর তার সাথে কিন্তু ওপর থেকে একটু করে সল্ট মাঝে মধ্যে দিয়ে থাকি। তবে সব সময় যে দিয়ে থাকি মানে প্রতিদিন যে দিয়ে থাকি সেই রকমটা না, মাঝে মধ্যে যখন দিই তো ওপর থেকে সল্টটা দিয়ে দিই, মানে যখন ধরুন খেতে চাইছে না বা মাঝে মধ্যে টেস্ট একটু চেঞ্জ করার লাগে তখন দিয়ে থাকি। আর ওই 2 মেয়েকেই দিয়ে এলাম, আর এখানে একটু পাস্তা বানাচ্ছি। পাস্তাটা খেয়েই একটু বেরোবো। সব থেকে বেশি যেটা আমার ভিডিওতে আপনাদের বেশি রিকোয়েস্ট থাকে যে ওর খাওয়া দাওয়া বা কিভাবে কেয়ার করি। আর আজকে আমি চেষ্টা করলাম যে আপনাদের সাথে ওর যে সর্দি করলে কোন কোন ওষুধ খাওয়াই, কিভাবে টেক কেয়ার করি সেই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। পাস্তা খাওয়াটা শুধু একবার দেখুন। গরম দিচ্ছে দেখো, হামে করো হামে করো। তোমার তোমার এটা 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 এই চামচটা তোমার, এই চামচটা তোমার। যখনই যা কিছু খাবার হোক না কেন আমরা যে খাবারটাই খাওয়াই তো সঙ্গে করে ওকে নিয়েই খেতে বসি, যাতে ওর খাওয়ার অভ্যাসটা হয়ে যায়। আর প্লাস্টিকের চামচ, এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চামচ, কোনো রকম যে গলে যাবে গরমেতে সেই রকম না। তো স্টিলের চামচটা ওকে একদমই দিই না। তুমি রং করছো? হ্যাঁ, আঁকো, ভালো করে আঁকো। ও দিদি এখন আঁকতে বসেছে, তো ও আঁকা মানে ওর জিনিসপত্র নিয়ে টানটানি করবে, ওই জন্য ওকে আলাদা করে একটা ড্রয়িং বুক দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন ও দিদি যেহেতু এখানে রং মানে রং পেন্সিলটা এরকম দূরে রেখেছে, ও এরকম দূরে রাখবে। তো আমি সামনে একবার করে দিচ্ছি, দেখুন। থাক ওখানে, থাক ওখানে, থাক না থাক, ও কিছুতেই রাখবে না। এটা অনেকবার আমি দেখেছি, মানে ও দিদি ঠিক যেখানে যে জিনিসটা রাখবে যা করবে ও তাই করবে। ও দিদি যেহেতু সামনে রাখবে না, এরকম দূরে রেখে করে, ও ঠিক দূরে রাখবে। আমি যতবারই ওকে মানে সরিয়ে দেবো করবে না। এই দেখুন, আর এটাতে পুরো ভর্তি রং ছিল, ও রংগুলো সব কোথায় ফেলে দিয়েছে তার ঠিক নেই। এটা কিছুটা পুরানো হয়ে গেছিলো বলে দিদি এটা নতুন পোলো কোম্পানিটা ইউজ করছে বলে ওকেই ক্যামলেটটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সবগুলোই ভালো ছিল। কিন্তু ওই যে কোথায় শুনে শুনে ফেলেছে তার কোনো ঠিক নেই। তুমি এঁকেছো? কই দেখি কেমন এঁকেছো, কই দেখি। বাহ, কি সুন্দর এঁকেছে গো। আর এখানে এই যে ও এঁকেছে, এঁকে রং করছে, তাই তো। আচ্ছা, বিবেকানন্দের জন্মদিন, স্কুলে যাবেন, আর এই 2 দিন এমনিতেও আঁকা প্র্যাকটিস করা হয়নি, সর্দি করেছে। এই যে শীতকাল সবসময় নাক টেনেই চলেছে। তো এখন আমি বললাম একটু রংটা একটু প্র্যাকটিস করে নে, তারপরেই বেরোবো। আমিও রেডি হয়ে গেছি, আর দিদি আঁকতে বসলেই ওরও আঁকা চাই। টাটা করো, টাটা 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 করো। ওকে চেষ্টা করি যখনই আমাদের যা কিছু হোক না কেন তার মধ্যেই ওকে সবসময় আমাদের মধ্যেই অ্যাক্টিভ রাখা, আমরা যা কিছু কাজকর্ম করি। তো এরপরে এলাম স্কুলে, তো এই যে এখন পেয়ার হচ্ছে, তারপরে ওদের আঁকার যে কম্পিটিশানটা সেটা আরম্ভ হয়ে যাবে। তো আগের বছরে আর আসা হয়নি, মেয়েটা তখন একদমই ছোটো ছিল, তার আগের বছরে তখন কনসেপ্ট করেছিলাম, তো সব মিলে 2 বছর আসা হয়নি, তাই এবছরে আজকে ভাবলাম যে না আসতেই হবে। আর বড় মেয়েটা বলে রেখেছে যে বনিকে নিয়ে আজকে যেতে হবে, তো ছোটো মেয়েটাকে আজকে সঙ্গে করেই নিয়ে এসেছি। আর ও এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কান্নাকাটি বা কোনো কিছুই করেনি, বেশ কিন্তু এনজয় করছে। আর মাঝে মধ্যেই যখন ওর দিদিকে দেখছে তখন ওর দিদির কাছে চলে যাওয়ার চেষ্টা করছে আর কি। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, ঠিক সেই দিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে মোট 2 দিনের ভিডিও আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যে মেয়েটাকে নিয়ে এসেছি তার সাথে মেয়েটা বেশ কিন্তু এনজয় করছে, ও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কান্নাকাটি করছে না। এদিকে যখন ওরা আঁকতে বসেছে একদম মন্দির প্রাঙ্গণেই, মানে
মানে সামনে স্কুলের ভেতরেই একটা মন্দির ছিল, সেই মন্দির প্রাঙ্গণেই আমরা মেয়েটাকে নিয়ে বসেছিলাম। অনেক মায়েরাও তার সাথে ছিল। তো সবাই মিলে বেশ বসে পড়াশোনার ব্যাপারে কিছু কথা বলছিলাম। আর ওরা আঁকছিল, মোটামুটি 1 ঘন্টা সময় দিয়েছিল, তবে 1 ঘন্টা হওয়ার আগেই কিন্তু সকলেই এঁকে ফেলেছে। এই যে এখন সকলকে একটা করে মেডেল দিচ্ছে, মানে যে কয়জন মানে আঁকতে বসেছে প্রত্যেককেই দিচ্ছেন। তো এটা বেশ কিন্তু ভালো, ওদের বেশ একটা উৎসাহ হবে আর কি। আর এই যে দিদির যখন মেডেলটা নিয়ে এসে ওকে দেখাচ্ছে, ও মেডেলটা দেখুন কেমন পড়ে ফেলেছে। এখানে এই যে সমস্ত বন্ধুরা চলে এসেছে, আর সকলেই কী করছে, এসে খালি বুনিটাকে খালি নিতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে আমার ছোটো মেয়ে কারোর কাছেই যাবে না, ও বসে সবার সাথে খেলাধুলা করছে। আর এই যে এখানে আঁকবে, ওর দিদিকে দেখাচ্ছে, মানে ব্যাগ থেকে ওকে কিছু একটা দিতে হবে। ওর দিদি আবার লাস্টে ওকে একটা খাতা দিল, তো সেখানে বসে বসে আঁকছে। কিন্তু ওর মানে দিদিরা এতটাই ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে, কিছুতেই যাচ্ছিল না। এটা কি হচ্ছে? আজকে খাওয়ার ব্যাপারে একটা কথা বলি। এই খাবারে আছে ডিম, একটু ঘি, আর 2 রকম যেমন ডাল দেওয়া হয়, তার সাথে একটু কুমড়ো আর গাজর সেদ্ধ। আর আজকের খাবারটা ও কিছুতেই আমার কাছে খেতে চাইছে না, সর্দি মতন করে আছে বলে একটু ছাঁকুনিতে ছেঁকে দিয়েছি। ওর বাবা ঘরে ছিল, তো এই 2 দিন ধরেছে যখনই ওকে খাওয়াবো ও চামচ নিয়ে বাবার কাছে চলে যাবে। যখন দুধ খাওয়াবো গোঁধরলে বাবার কাছে চলে যাবে, মানে ওর বাবাকে খাওয়াতে হবে। তাছাড়া যখন জামা কাপড় পরাবো, মানে চান করা হয়ে গেছে, এবারে ওকে গা হাত মোছাবো, গামছা নিয়ে ওর বাবার কাছে চলে যাবে। মানে এই 2 দিন এমন করেছে না, ওর বাবা যেদিনেই বাড়িতে থাকবে ওর কোনো কিছু আমার কাছে করবে না, চলে যাবে সোজা বাবার কাছে। আর আজকে দেখুন কিছুতেই আমার কাছে খাবে না। যখন ওর বাবার কাছে চামচটা নিয়ে গেল, ওর বাবা এসে যখন খাওয়াচ্ছে, তখন ওই বাবার কাছে দেখুন চুপচাপ খেয়ে নিচ্ছে। সর্দিটা বেশ কিন্তু হয়ে আছে, তাই আর কি এবারে আর ডক্টর দেখালাম না। কিছুদিন আগেই তো ডক্টর দেখিয়েছিলাম, তো অ্যামোক্সিলিন এই ওষুধটাকে খাওয়াই। এর ভেতরে এই যে এটা ড্রাই ওষুধটা, তো সেক্ষেত্রে 2টো এরকম জল থাকে। এই জলটা কিন্তু এভাবে এতে দিয়ে লিকুইডটা বানিয়ে নিতে হবে। আর ওকে কিন্তু এটা 3.5 ml করে দেওয়া হয়। তার সাথে আর একটা ওষুধ যেটা আছে, এই যে কিডজেম ওষুধটা, তো সব মিলেমিশে কিডজেম ওষুধটা যখন প্রথম থেকে খাওয়ানো হয়, মানে যখন ওয়েদার চেঞ্জ করা হয় মোটামুটি তখন থেকে খাওয়ানো হয়। আর এই ওয়েদার চেঞ্জ করার আগে থেকে যখন খাওয়ানো হয়, ওর কিন্তু বাড়াবাড়িটা হয় না। আর মধ্যেখানে 2-3 দিন হলো কিডজেমটা খাওয়ানো হয়নি, তারপরে গাড়ির হাওয়া লেগেছে, এদিক ওদিক করে যাওয়া হয়েছিল, তো সব মিলেমিশে আর কি ঠান্ডাটা লেগে গেছে। আগের বারেই যখন বলেছিলাম যে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তো সর্দির জন্য, তার মধ্যে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে কোন ওষুধ দিয়েছে, তো অ্যামোক্সিলিন এই ওষুধটাই দিয়েছে। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার ব্লগ দেখে অবশ্যই কীভাবে রেসিপি বানিয়ে খাওয়াই বা নানা ধরনের কথাবার্তাগুলো শুনেছেন, বেশ ভালো। তবে অবশ্যই যখনই কোনো রকম ওষুধ খাওয়াবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। এই যে 3.5 ml করে ওকে দিই। ওর মোটামুটি সমস্ত রকম ওষুধ খায়, কিন্তু এই যে সর্দির ওষুধটা ওকে যখনই খাওয়াই, ও মানে ওর মুখের কাছে নিয়ে গেলেই ও বুঝতে পারে স্মেলটা, যার জন্য খেতে একদমই চায় না। তাছাড়া এই যে কাশির ঔষধ থেকে আরম্ভ করে নানান ধরনের যে ভিটামিন সমস্ত কিছু খায়, এমনকি যে কিডজেম ওয়েদার চেঞ্জের জন্য যে ওষুধটা, ওটাও বেশ কিন্তু খেতে পছন্দ করে। ওর বাবা ওকে একটু নিয়ে বসে আছে, আর তার মধ্যে আমি এলাম রান্নাঘরে। এই যে এখানে আমি সমস্ত রকম মশলা, যেমন 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, আর একটু দারচিনি, বেশ সমস্তটা একটু শুকনো খোলায় এভাবে যদি নেড়ে রাখা হয়, এর একটা কিন্তু আলাদাই বেশ টেস্ট হয় যে কোনো ধরনের খাবারে দিলে। আর এই যে একটু ভালো রকমভাবে এটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর তার সাথে আলাদাভাবে শুধুমাত্র জিরে ডাই রোস্ট করে দিয়ে থাকবো। তো দুটোই একবারে ভালো রকমভাবে পেস্ট বানিয়ে নেব। দুটো কিন্তু 2 রকমভাবে দেওয়া হয়, যেমন ডালে দিলে শুধুমাত্র জিরাটাই দিয়ে থাকি, আর অন্যান্য ধরুন যে কোনো ধরনের মশলাপাতি, মানে ধরুন নিরামিষ দিনে কোনো রকম তরকারি বানাচ্ছি সেদিনে এই যে মিক্স এই যে এটা বানালাম এটা দিয়ে থাকি। তো খেতে বেশ কিন্তু ভালো হয়, পেঁয়াজ রসুন বাদে যখন খাওয়াটা বেশি করে হয় আর কি। এই যে দেখুন এটা একটু বেশি পরিমাণে, মানে একটু হলুদ টাইপের হয়েছে, ওটা সমস্ত রকম মিক্স মানে মশলাটা। আর এই যে একটু লালচে টাইপের যেটা আছে ওটা শুধুমাত্র জিরেটা। তো এইভাবে আমি মশলা বাড়িতে বানিয়ে থাকি। আর তার সাথে একটু আলুর দম বানিয়ে নিচ্ছি যেমন, আর তার সাথে রুটিও বানিয়ে নিচ্ছি।
আজকে যেমন সর্দি করে আছে, তো সকাল থেকেও সেভাবে কোনো রকমই খাওয়া দাওয়া করছে না। আর মাঝে মধ্যে হয় যখন কোনো কিছু খেতে চায় না, আমি যে ওকে একটু পেস্ট বানিয়ে মানে একটু ছাঁকুনিতে ছেঁকে খাওয়াই, সেটা দেখেছেন। আবার কখনো কখনো এরকমও হয় যখন ও খেতে চায় না, ওকে ওর মতন করে খেতে দিয়ে দিই। আর এই যে এখন দুধটা একটু জাল দিয়ে দিচ্ছি, তার সাথে রুটি হয়ে গেছে, ওর জন্য একটু রুটি ভিজাবো। গুড় দিয়ে রুটি বা মধু দিয়ে রুটি এরকমভাবে দিলেও কিন্তু খেতে চায়। মাঝে মধ্যে যখন মিষ্টি দিয়ে থাকি, সেটা জানেন অবশ্যই। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন আর মিষ্টি দিই না। ডক্টরই বলেছেন এখন ওই যে নলেন গুড়টা হয়, তো ভালো কোম্পানির নলেন গুড়টা ওকে দিতে। আর যে সমস্ত দোকানে নলেন গুড়টা বেশ ভালো রকম পাওয়া যায়, ঠিক সেরকম দোকান থেকে নলেন গুড়টা নিয়ে এসে দিলে কিন্তু বেশ ভালো। ওপর থেকে একটু ভালো করে ম্যাশ করে দিলাম। প্রথমে আর কি ভালো করে খাইয়ে দেখি ও খায় কি না, তা না হলে আর ছেঁকে খাইয়ে দেবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। আশা তো রাখছি এই ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট